নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। দেখো, আমরা এসেছি ওই চড়ক পুজো দেখতে। চড়কের যে মেলা হয় সেই মেলাতেই এসেছি। আজ চৈত্র সংক্রান্তি। তো আমাদের এখানে সামনাসামনি একটা জায়গায় গাজনের মেলা হয়। তো একজন বললো চলো, আমরাও তাই চলে আসলাম, সবাই একসাথে এসেছি। দেখো কি সুন্দর এই ষাঁড়টা, তাই না? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। দেখো, সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। আজ চৈত্র সংক্রান্তি। গতকালকে আমরা মেলের বার করেছিলাম, আর আজকে তার পরের দিন। তো স্নান টান সেরে এখানে পুজো করতে চলে আসছি। আজকে যেহেতু সংক্রান্তি, তো আমি একটু ঠাকুরের কাছে দুধ কলা দিই, কিন্তু কলাটাই নিয়ে আসতে ভুলে গেছি। তাই এখানে দুধ আর ওই নকুলদানা দিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে একটু হলুদ আর সিঁদুর রেডি করেছি। কালকে যেহেতু উপবাস করেছিলাম, তো আজকে আমরা একটু গাছে জল দিই, ওই গুড় ছলা দিয়ে আর একটু হলুদ সিঁদুর দিয়ে গাছে জল দিয়ে উপবাস ভঙ্গ করি। সেইটাই দেখো এখানে রেডি করে নিয়েছি। আর এটা যেহেতু আমি বিয়ের আগে থেকেই করতাম, তো এইভাবে আমরা উপবাসটা ভঙ্গ করি। কে কীভাবে করে জানি না। তো দেখো, এখানে সেই সিঁদুর আর হলুদ দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি। আর এটা দেখো একটু ছোলা গুড় দিয়ে দিয়েছি। গোটা বৈশাখ মাসে আমরা দিই আর কি, যেদিন যেদিন সম্ভব হয়। তারপরে দেখো একটু রেডি হয়েছি। আজকে গঙ্গা পুজো। এখানে আমাদের বাড়ির পাশাপাশি যেহেতু নদী আছে, তো এখানে গঙ্গা পুজো হচ্ছে। আজ কয়েকদিন ধরেই হচ্ছে, আর আজ তার শেষ দিন। তো যাবো একটু গঙ্গা পুজো দিতে। তো হাজব্যান্ড আজকে ডিউটিতে, ও সকালে বাড়িতে নেই। আমি আর মেয়ে গিয়ে পুজোর সমস্ত কিছু নিয়ে আসলাম। নিয়ে এসে বাড়িতে ঠাকুরের পুজো দিয়ে আর আমরা এখন যাচ্ছি, আমি আর মেয়ে যাচ্ছি ওই গঙ্গা পুজো দিতে। দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি, আর পুজোর সব কিছু ব্যাগেই ভরে নিলাম, কেননা আমরা যেহেতু হেঁটে যাব, ওই গামলাতে সাজিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে। তারপরে দেখো চলে আসছে এখানে মন্দিরে। আর কি সুন্দর ঠাকুর, দেখেছো? খুব সুন্দর। আমি না এর আগে গঙ্গা পুজো হয় দেখেছি, কিন্তু কোনোদিন গঙ্গা পুজো দিতে আসিনি, আর এত সামনে থেকে গঙ্গা ঠাকুরও দেখিনি। খুব সুন্দর, এত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। আর মেয়ে দেখেছো, ওখানে এসে একটু প্রণাম করে নিচ্ছে। আর আমার মেয়েকে না ওগুলো বলতে হয় না, ওর নিজে থেকেই দেখি করে নেয়। ওর নিজে করবে, আবার আমাকেও বলবে মা একটু প্রণাম করে নাও। তারপরে দেখো আমরা পুজো দিয়ে চলে আসছি। আর এখানে এসে ওই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে যাচ্ছি মিলতে। আর আজকে ওই গঙ্গা পুজোর ওখানেই খাওয়ান দানের ব্যবস্থা আছে দুপুরে, তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। তারপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, অনেক জায়গায় গাজন হচ্ছে। আমরা একটু যাব ওই গাজন মেলা দেখতে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমরা এখন চলে আসছি এখানে সামনাসামনি, আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গাতে। দেখেছো কি সুন্দর মন্দিরটা? আর ওদিকে চড়ক হবে, সেই জন্য সব কিছু রেডি করছে। আর কত বাজি ফাটাচ্ছে দেখো। আর এত সুন্দর করে সাজিয়েছে, এই যে ঝুলনের কাঠটা, সেটাও দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে। আর প্রচুর লোক, প্রচুর ভিড়। আর আমরা ওখানে বিয়ের আগে দেখেছি, গাজন দেখেছি। বিয়ের পর থেকে সেরকমভাবে একবারও গাজন দেখা হয়নি। বিয়ের পরে এই আসলাম। আর আমার মেয়ে না গাজন জিনিসটা দেখেইনি। ও আগের বছর দেখেছিল, আমাদের দেশ বাড়িতে দেখেছিল, ফোঁড় দেখেছিল, কিন্তু এটা তেমন একটা দেখেনি। তারপরে দেখো আমরা ওখানে কিছুটা থেকে তারপর চলে আসলাম মেলার দিকে। আর এখানে দেখো চড়কের জন্য পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে না, চড়ক চলছেই। আর দেখো মন্দিরটা কি সুন্দর। এখন পুরো এইখানটা খালি হয়ে গেছে। তো আমরা একটু মন্দিরের ভিতরে যাচ্ছি। আর এখানে ওই বাবা ভোলেনাথ, মা মনসা, মা শীতলা, তিনটে মন্দিরই একসাথে আছে। খুব সুন্দর মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর বলো। আর লাইটিং দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর এক একটা মন্দির এত সুন্দর, কি বলবো। আর দেখেছো এখানে চড়ক, ওরা ভক্তদেরকে রেডি করছে আর কি, এক এক পর এক চড়ক হচ্ছে। আর আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখলে, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটু তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর দেখেছো ওখানে ষাঁড় আরে কি সুন্দর সব কিছু। আবার দেখা হবে তোমাদের সাথে।